গৃহিণী থেকে রাজনীতির মাঠ, এরপর দেশের হাল। অবশেষে কোটি কোটি নেতাকর্মীদের কাঁদিয়ে চির বিদায় নিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় বেগম খালেদা জিয়ার বড় ছেলে, 2 পুত্রবধূ ও নাতনি উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর এক বার্তায় বেগম জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। প্রেস উইং এর বার্তায় আরো জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। বেলা 10:30টার পর হাসপাতাল থেকে তারেক রহমানকে বেরিয়ে যেতে দেখা গেছে। 2020 সালে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছিলেন বেগম জিয়া। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। এবছর 23 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দফায় দফায় তার শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালের সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। 4 মাস পর 6 মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।